এই ঘটনাটা আমি সহজে কাউকে বলি না, কারণ সবাই প্রথমে হাসে। রাতে এসব মনে হয় বলে উড়িয়ে দেয়। কিন্তু যেদিন এটা আমার সঙ্গে ঘটেছিল সেদিনের পর থেকে আমি আর আগের মতো নেই। ঢাকা থেকে গ্রামের বাড়ি ফিরছিলাম। রাত হয়েছে অনেক। আমি একটি বাস সার্ভিসে চড়েছিলাম। বাস যখন শহর ছাড়িয়ে, গ্রাম ছাড়িয়ে, মাঠ পেরিয়ে আমার বাস স্ট্যান্ডে এসে থামল, আমি কাঁধে ব্যাগ নিয়ে নামলাম। কন্ডাক্টর পেছন থেকে হালকা সুরে বলল, ভাই সাবধানে যেন। ব্যাপারটা আমার কাছে কোনো অদ্ভুত মনে হয়নি, কারণ কন্ডাক্টর আমার আগে থেকেই চেনা ছিল। আমি মাথা নাড়ালাম। বাস চলে গেলেই চারপাশটা হঠাৎ ফাঁকা লাগতে শুরু করলো। দিনে এই জায়গায় দোকানপাট খোলা থাকে, মানুষজন থাকে, কিন্তু রাতে শুধু দুটো দোকানের আলো ঝলমল করছে আর চারপাশ নিঃশব্দ। আমি একটু এপাশ ওপাশ তাকিয়ে দেখলাম কোনো দোকানপাট খোলা আছে কিনা বা কোনো গাড়ি পাওয়া যায় কিনা। কিন্তু কিছুক্ষণ পরে ভাবলাম, এত গভীর রাতে এখানে কোনো কিছুই পাওয়া যাবে না। আমি আমার গ্রামের রাস্তায় ধীরে ধীরে হাঁটা শুরু করলাম। খুব বেশি দূরে না এখান থেকে আমার বাড়ি। এই মেঠো পথ মাইল তিনেকের মতো হতে পারে। আমি ছোট থেকেই এই রাস্তায় যাতায়াত করে বড় হয়েছি। আমার কাছে তেমন কিছুই মনে হলো না। আমি হাঁটা শুরু করলাম। হালকা শীত পড়েছে, হাঁটতে ভালোই লাগছে। প্রথমে সবকিছুই স্বাভাবিক ছিল। চারপাশের রাতের শব্দ, নিস্তব্ধতা, সবকিছুই ঠিকঠাক। আমি একটি বাঁক পেরিয়ে যখন সামনে অগ্রসর হই, তখন সবকিছুই যেন কেমন নিস্তব্ধ হয়ে গেল। ঝিঝি পোকার আওয়াজ নেই, দূরে কোনো কুকুর ডাকছে না, নিজের পায়ের আওয়াজও অস্বাভাবিক মনে হচ্ছিল। ভাবলাম, হয়তো কুকুর আজ ডাকছে না। কুকুর সব সময় ডাকবে এমন তো কোনো মানে নেই। হঠাৎ মনে হলো আমি একা হাঁটছি না, কোনো শব্দ নেই, কিন্তু ভেতরের অনুভূতি বলছে কেউ আমাকে পিছু থেকে অনুসরণ করছে। আমি থেমে গেলাম, পিছে তাকালাম, কেউ নেই। হাঁটতে হাঁটতে দেখলাম রাস্তার ধারে একজন দাঁড়িয়ে আছে, চুপচাপ, মুখ দেখা যাচ্ছে না। সমস্ত শরীর, মুখ, মাথা একটি চাদর দিয়ে ঢাকা। দূরে কোথাও একটা আলোর রেখা দেখা গেল, হয়তোবা দূর কোনো গ্রামের। আমি ঠাউর করতে পারলাম না। আমি ভেবেছিলাম সামনেই তো আমার গ্রাম, হয়তোবা গ্রামের কেউ হবে। আমি ভাই বলেই সম্বোধন করলাম, ধীরে ডাক দিলাম। কেউ নড়ল না। মাথায় একটা অদ্ভুত চাপ। ফিরে তাকাতে সাহস হলো না। কিছু দূর অগ্রসর হতেই লোকটি বলল, এই সময়ে একা বের হওয়া ঠিক হয়নি। আমি সংক্ষেপে তাকে বললাম যে আমি ঢাকা থেকে ফিরছি, সামনের গ্রামটা আমার। কোনো কথা বলল না, চুপ থাকলো। কথাটা সাধারণ, কিন্তু ভঙ্গিটা অদ্ভুত। ভাবলাম, হয়তোবা এমনিতেই বলেছে। বয়স্ক মানুষদের কাজে তো শুধু জ্ঞান দেওয়া। আমি আবারও হাঁটতে শুরু করলাম। তবে বুকের ভিতর কেমন যেন ভারী হয়ে গেল। আমার পা আর নড়তে চাইছিল না। একবার মনে হলো, ওই মানুষটা আর কোনো কথা বলল না কেন? আশপাশের সবাই তো আমি কম বেশি চিনি, বা তারও তো আমার চেনার কথা ছিল। এরকম একটা অদ্ভুত কথা কেন বলল? যাই হোক, যাগ্যে, মানুষের কত ভাবনা, কত চিন্তা। হাঁটতে হাঁটতে অনুভব করলাম রাস্তা আগের মতো নেই। রাস্তার বাঁকগুলো, পাশের গাছপালা সব যেন বদলে গেছে। প্রতিটি পদক্ষেপে মনে হচ্ছিল কেউ বা কিছু আমাকে অনুসরণ করছে,
চুপিসারে, পায়ের আওয়াজ, হাওয়া, ছায়া সব যেন আমার বুক কাঁপিয়ে দিচ্ছে। একবার ভাবলাম, রাতে এমনটা হয়, চারপাশ নিস্তব্ধ, এমনটা হওয়া অস্বাভাবিক কিছুই নয়। গ্রামে ঢোকার ঠিক আগ মুহূর্তে আমি কিছু একটা অনুভব করলাম। মনে হলো দূরে কোনো একটা অবয়ব দাঁড়িয়ে আছে। সেটি মানুষ না অন্য কিছু আমি ঠাউর করতে পারলাম না। কিছুক্ষণ দাঁড়ালাম, ভাবলাম, তারপরে সেদিকে দুপা এগিয়ে গেলাম। তারপরে মনে হলো কিছুই নেই। সামনে একটা মোড়, সেখানে একটি বৃহৎ আকৃতির বটগাছ। গাছের নিচে এসে আমার শরীরটি ভারী হয়ে গেল, পা যেন নড়তে চাইল না। আমি সেখানে কিছুক্ষণ চুপ করে দাঁড়ালাম। মোবাইলের ফ্ল্যাশের প্রয়োজন হচ্ছিল না, কিন্তু তবুও আমি সে সময় জ্বালালাম। চারপাশ দেখলাম, কিছুই পেলাম না, কিছু দেখিও নি, কিন্তু মনের ভিতরে একটা অজেনা আতঙ্ক কাজ করছিল। তারপর পিছু থেকে একটা কিসের ডাক শুনলাম। চমকে পিছে তাকালাম, কিচ্ছু নেই। সামনে মনে হলো রাস্তা ক্রস করে চলে গেল কোনো একটা শিয়াল জাতীয় কোনো প্রাণী। সে দূরে গিয়ে একটি ডাক দিল, স্বাভাবিক, তবুও শরীরটি কেঁপে উঠল। আরেকটু সামনে এগোতেই, একেবারেই কাছাকাছি, গ্রামে ঢুকবো এমন অবস্থায় রাস্তার মাঝে কেউ একজন দাঁড়িয়ে, আপাদ মস্তক, শরীর ঢাকা চাদর জাতীয় কোনো পোশাক দিয়ে। আমি সামনে এগিয়ে গেলাম, ভাবলাম কে হতে পারে? হয়তোবা গ্রামেরই কোনো মানুষ, হয়তোবা রাতে কোনো প্রয়োজনে বের হয়েছে, হয়তোবা সেই কথা বলবে প্রথমে, কিন্তু বলল না। আমি আরো এগিয়ে গেলাম। আমি প্রথমে কথা বললাম, কে আপনি? এত রাতে এখানে দাঁড়িয়ে? কোনো কথা বলল না। একটু পর একটা মেয়েলি চাপা কণ্ঠ শোনা গেল। আমার গা শিউরে উঠল। একা একটি নারী এভাবে এত রাতে দাঁড়িয়ে, এটা কি স্বাভাবিক বলে মনে হলো না। আমি বললাম, কে আপনি? আপনি কি আমাদের গ্রামের কেউ? আপনি কি আমাকে চিনেন? কোনো কথা না বলে চুপ থাকলো। কিছুক্ষণ পরে বলল, আমি তোমাকে চিনি না, তবে চেনার জন্যই এসেছি। এখন চিনে নিলাম। ঠিক আছে, অনেক রাত হয়েছে, তুমি বাড়ি যাও। আমি আবার জিজ্ঞাসা করলাম, আপনি কে? আপনি এইভাবে অদ্ভুত আচরণ কেন করছেন আমার সাথে? আর এত রাতেই বা এই নির্জন রাস্তায় আপনি একাকী নারী, কি করেন? কিছুক্ষণ চুপ থেকে সে বলল, তোমাকে এত ভাবতে হবে না, আমার নিজের দায়িত্ব আমি নিজেই নিতে পারি। তোমারটা তুমি নাও। তুমি ফিরতে পারবে তো বাড়িতে? আমার শরীরের নিট দ্বারা বেয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। বলে কি? একটা নারী হয়ে আমাকে বলছে আমি ফিরে যেতে পারবো কি? তারপরে কোনো কথা না বলে আমি নিঃশব্দে বাড়ির দিকে এগিয়ে গেলাম। এরপর বাড়িতে দেখি সবাই ঘুমিয়ে পড়েছে। ফোন করলাম মাকে, এসে দরজা খুলে দিল। তারপর ঘরে ঢুকলাম, হাত মুখ ধুয়ে খেয়ে নিলাম। ওই রাতে আমার জ্বর আসলো, অদ্ভুত রকমের কাঁপুনি দিয়ে জ্বর। সকাল আসতেই শরীরটা অনেক হালকা বোধ করলাম। ভাবলাম হয়তোবা রাতে জার্নি করে ফিরেছি, শীতের মধ্যে অনেকটি পথ হেঁটেছি, তাই তো হয়তোবা শরীরটা এমন আচরণ করছে। আমি রাতের সব ঘটনাই আমার মাথা থেকে ভুলিয়ে ফেললাম। ভাবলাম নিছক কিছু কাকতালীয় ঘটনা রাতে ঘটেছে। আমি স্বাভাবিকভাবেই সন্ধ্যায় গ্রামের বাজারে চায়ের দোকানে চা খেতে গেলাম, সবার সাথে কুশল বিনিময় করলাম। রাতে আবার ফিরে আসলাম বাড়িতে। যথারীতি খুব সকাল সকাল খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। তখন হঠাৎ
মধ্যরাত হবে হয়তো, আমার ঘুম ভেঙে গেল। আমার ঘরের ভেতরে কোনো একটা নরম পায়ের শব্দ, মনে হচ্ছে কেউ আমার ঘরের মেঝে দিয়ে হেঁটে যাচ্ছে। আমি ভাবলাম, আমি তো দরজা বন্ধ করে ঘুমিয়েছি, তাহলে ঘরের ভিতরে কে আসলো? আমি প্রথমে মোবাইলের ফ্ল্যাশ, কেউ নেই। তারপর উঠে গিয়ে রুমের লাইট, কিছুই পেলাম না। তন্ন তন্ন করে খুঁজে মনটার ভিতরে একটা ডাক দিল। গত রাতের সব ঘটনা মনে পড়ে গেল। তারপর ভাবলাম এগুলো কিছুই না, দোয়া কালাম পড়ে আবার শুয়ে পড়লাম। শেষ রাতের দিকে আবার ঘুমটা ভেঙে গেল। হালকা নরম হাতের স্পর্শ পেলাম। ভাবলাম মা হয়তোবা এসেছে, ভোর হয়েছে তাই ডাকছে। তৎক্ষণাৎ মনে পড়ে গেল যে আমার দরজা তো বন্ধ। আমি ঘুমের মধ্যেই পাশ ফিরে তাকালাম, রুম অন্ধকার। তারপরে মোবাইলটা হাতড়ে ফ্ল্যাশ জ্বালালাম, কোনো কিছুর অস্তিত্ব পেলাম না। আমি ধড়মড় করে উঠে বসলাম, কোনো কিছুর অস্তিত্ব রুমে খুঁজে পেলাম না। তারপর ধীরে ধীরে ফজরের আজান দিল। আমি একটু শান্ত হলাম। তারপর সূর্যের আলো ফুটতেই সবকিছু অনেকটাই আমার কাছে স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু বিষয়গুলো আমি কোনোভাবে ব্যাখ্যা করতে পারছিলাম না। এগুলো আমার সাথে কি ঘটছে? আমি প্রথমেই সব ঘটনা মাকে খুলে বললাম। মা বলল, এটা তো বাবা ভালো কথা না, বা ভালো লক্ষণও না। তুমি এক কাজ করো, তোমার ওই পাশের পাড়ার তোমার ওই কাকার কাছে যাও, উনি একটু ঝাড়ফুঁক করে দেবে, দোয়া কালাম দিবে, হয়তোবা ঠিক হয়ে যাবে। আমি সেদিন বিকালে কাকার বাড়িতে গেলাম। ওনার সাথে বসে চা খেয়ে সব বিষয় খুলে বললাম। উনি নিশ্চুপ ভাবে সব শুনলেন। তারপরে বললেন, ঠিক আছে, আমি একটু দেখছি। তুমি নির্দিষ্ট কিছু দোয়া কালাম শিখিয়ে দিলেন, এগুলো পাঠ করতে থাকো, আর বাকি ব্যাপারটা আমি দেখছি কি করা যায়। তবে ভয় পাওয়ার কিছুই নেই, তোমার সাথে যা কিছু ঘটছে এটা স্বাভাবিক নাই, এটা নিয়ে তবে ভয় পাবে না। ভয় পেলে ওরা তোমাকে পেয়ে বসবে, আমি ওদেরকে দেখব। তোমার কাজ হচ্ছে নিয়মিত দোয়া কালাম করা, নামাজ কালাম করো, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। আমি বাড়ি ফিরে আসলাম। সে রাতে আর বিশেষ কিছুই ঘটলো না। পরের দিন আমি আবার কাকার কাছে গেলাম, জিজ্ঞাসা করলাম যে কাকা আমার জন্য কি করছেন? আমি দোয়া কালাম চালিয়ে যাচ্ছি। তিনি বলল, গত রাতে কি কিছু ঘটেছে? আমি বললাম না। তা বলছে, চিন্তা করার কিছু নেই, সব ঠিক হয়ে যাবে। কিন্তু পরের রাত্রে ঘটনাটা আরো বিকট। তখন হয়তোবা মধ্যরাত। হঠাৎ পায়ের শব্দ, নুপুরের শব্দ, মৃদু চাপা কণ্ঠ, মেয়েলি। আমার ঘুম ভেঙে গেল। আমি ধড়মড়িয়ে উঠলাম, মোবাইলের ফ্ল্যাশ জ্বালালাম, কেউ নেই। রুমের লাইট জ্বালালাম, তবুও কেউ নেই। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। ভয়ের চোটে আমি দরজা খুলে বেরিয়ে গেলাম। মায়ের দরজায় নক করলাম। কিছুক্ষণ পরে উঠলেন। আমি সবকিছু খুলে বললাম। তারপরে বাকি রাতটা মায়ের সাথে মায়ের ঘরেই কাটালাম। সকালে মা বলল, এভাবে হবে না। সেদিন সকালেই মা মামাকে ফোন করলো, সব খুলে বলল। মামা বলল, দ্রুত আমাদের বাড়িতে নিয়ে আসো। তারপর আমি আর মা মামাদের বাড়িতে চলে গেলাম। মামা ওদিন বিকালেই আমাকে একজন আলেমের কাছে নিয়ে গেলেন। তিনি একটা স্থানীয় মাদ্রাসার প্রধান শিক্ষক। আমি ওনাকে সবকিছু খুলে বললাম। তারপরে বলল, বাবা তুমি চিন্তা করো না, আমি দেখছি। আমি বুঝতে পেরেছি তোমার পিছনে কোনো একটা দুষ্টু জিন আচরণ করছে, ঝামেলা করছে, বা তোমার কোনো ক্ষতি করতে চাচ্ছে। তুমি চিন্তা করো না। আমাকে কিছু দোয়া কালাম শিখিয়ে দিল এবং রাতে নিয়ম করে সূরা ফালাক ও নাস পড়ে ঘুমাইতে বলল, এবং তিনি তিনার জায়গা থেকে তিনার যে জিন বাহিনী আছে সেটা দিয়ে তার সাথে কথা বলে তাকে ম্যানেজ করে
আমার এই ঝামেলা থেকে মুক্ত করলো। তারপর থেকে আর বিশেষ কোনো সমস্যা আমার লাইফে ঘটেনি। তবে হ্যাঁ, এখনো মাঝে মাঝে নির্জন রাস্তায় মনে হয় সেই অবয়বটি দাঁড়িয়ে আছে, চাদর দিয়ে সমস্ত শরীর ঢাকা। আবার কখনো রাতের গভীরে হঠাৎ ঘুম ভেঙে যায়, মনে হয় নূপুরের শব্দ। আসলে কি তাই?